press the bell icon on the YouTube app and never miss another update. মেডিকেল টেকনোলজি জব মার্কেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে Creatinine ESR মেশিনে সেটিং ঠিক করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে Creatinine ESR মেশিন, এখানে দুইটা অপশন আছে, একটি হচ্ছে নাম্বার এবং একটি হচ্ছে সার্ভিস। নাম্বারের কাজ আমরা আমাদের আগের যে টিউটোরিয়াল ছিল ওটাতে আমরা আপনাদেরকে দেখিয়েছি। আজকে আমরা দেখাবো আপনাদেরকে সার্ভিসে গিয়ে কীভাবে ESR মেশিনে সেটিং ঠিক করতে হয়। তো এখন আমরা যাব সার্ভিসে। তো আমরা সার্ভিসে ঢুকলাম। এখন দেখতে পাচ্ছি এখানে চারটা অপশন আছে, রেজাল্ট, সেন্ড ডাটা, সেটিং 1, সেটিং 2। রেজাল্ট আসলে মেইনলি হচ্ছে যে আমরা এর আগে যে টেস্টগুলো করলাম ওইখানে রেজাল্টসের মধ্যে সব রেজাল্টগুলো স্টোর থাকে, আমরা চাইলে এখান থেকে আবার রিপ্রিন্ট করতে পারি। যেমন যে আমরা আগে যে টেস্টগুলো করেছি রেজাল্টের মধ্যে সেগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলেই এখানে আইডি দিয়ে এই আইডিতে ক্লিক করে সেই নাম্বারগুলো দিয়ে আপনারা সার্চ বাটনে ক্লিক করলে চলে আসবে এবং তারপর প্রিন্ট দিলে সেটা প্রিন্ট হয়ে যাবে। এখন আপনাদের আমরা সেন্ড ডাটার ব্যাপারটা হচ্ছে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন 2 নম্বরে, সেন্ড ডাটা। সেন্ড ডাটাটা হচ্ছে এই মেশিনটা যখন কোনো পিসির সাথে কানেক্ট থাকবে তখন এই ডাটাটা আপনি পিসিতে পুনরায় সেন্ড করার জন্য এই সেন্ড ডাটা অপশনটা ইউজ করতে হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি সেটিং 1। তো আমরা এখন সেটিং 1 এর একটু কাজ দেখাবো আপনাদের। মূলত সেটিং 1এই সব কিছু এখানকার এই মেশিনটার মেন সেট আপ। তো এখানে সেটিং 1 এর 4টা সেট আপ আছে, টাইম, মেজার টাইম, টেম্পারেচার এবং প্রিন্টার। তো টাইমটা হচ্ছে মূলত এই মেশিনের টাইম, এখন মানে মেশিনের সময় যেটা আপনারা সেট করবেন ওই সময় কয়টা বাজে বা এইগুলো আর কি, ঘড়ির টাইম। তো আমরা এটা দেখাচ্ছি না কারণ টাইমটা যে কেউ সেট করে নিতে পারবেন। এখন আপনাদের দেখাবো মেজার টাইম। মেজার টাইমের সোজা আপনারা দেখতে পাচ্ছেন 30 মিনিট। এখানে দুইটা অপশন আছে, 30 মিনিট এবং 60 মিনিট। তো আমরা 30 মিনিটটাই নিব, যেহেতু আমরা মেশিনে করি। আমরা জানি যে ম্যানুয়াল করলে 60 মিনিট লাগে, বাট আমরা তো যেহেতু মেশিনে করতেছি আমরা 30 মিনিটটাই নিব। তো মেজারে যখন ক্লিক করবেন তখন এটা চেঞ্জ হয়ে যাবে, 60 মিনিট হয়ে গেলো যে আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা 60 মিনিট নিব না, যেহেতু আমরা 30 মিনিট সেট করবো, সুতরাং আরেকবার প্রেস করবো। আরেকবার প্রেস করলে 30 মিনিট চলে আসলো। তো তারপর হচ্ছে এই মেশিনের টেম্পারেচার, আমরা কি টেম্পারেচার 18 ডিগ্রি মেনটেন করবো না করবো না। আমরা দেখতে পাচ্ছি টেম্পারেচার 18 ডিগ্রি অলরেডি আছে, 18 থাকলে ইএস করা আছে। তো ইএস আসলে থাকতে হবে, ইএস না থাকলে হবে না মেশিনে। তো এই 18-এ ক্লিক করার পর সাথে সাথে দেখবেন যে এটা নো হয়ে গেল। নো মানে এখন 18 ডিগ্রি আমরা ইউজ করবো না, কিন্তু 18 ডিগ্রি না ইউজ করলে আমরা সেটাও পারি, বাট আসলে যেহেতু এটার ভিতরে একটা ইনকিউবেটর আছে তো আমরা 18 ডিগ্রি ইউজ করা উচিত আমাদের। আমরা 18 ডিগ্রিটা ইএস দিয়ে দিলাম। এখন প্রিন্টারটা হচ্ছে যে এখানে মেশিনের একটা প্রিন্টার আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এই প্রিন্টারটা, এটা দিয়ে রিপোর্টটা প্রিন্ট হয়। তো আপনাদের যদি প্রিন্টারটা এখানে ইএস করা থাকে তাহলে রেজাল্টটা প্রিন্ট হবে। এর আগে আপনারা দেখছেন যে রিপোর্টটা কীভাবে প্রিন্ট হয়। তো এটা যদি আমরা প্রিন্টারে ক্লিক করি কার্ভ হবে। কার্ভ হচ্ছে আপনার এটা ছক আকারে আসবে, একটা চিত্র আসবে আর কি, চিত্র সহ আসবে এবং হচ্ছে যে নো। আরেকটা ক্লিক করলে নো আসবে। তো নো মানে হচ্ছে যে প্রিন্ট হবে না, এটা আপনারা সবাই জানেন। তো আমরা ইএস দিয়ে রাখবো, কার্ভটা দিব না, কারণ কার্ভে ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের তো আসলে ওই ইয়েটা দরকার নেই, আমাদের জাস্ট রেজাল্ট হলেই হলো লেখা। তারপর এই পর্যন্তই এটার সেটিং শেষ। তারপর এবার এক্সিট। আর সেটিং 2-তে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেট আপ। এটা আসলে নর্মালি থাকে, ইংলিশই করা থাকে, এখানে আমাদের কোনো কিছু দরকার নাই। তো এটা আসলে খুবই সহজ, আশা করি আপনারা পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদেরকে আমরা আরও টিউটোরিয়াল দিব, সেজন্য আমাদের সাথে থাকতে হবে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগলো জানাতে হবে। আর অবশ্যই শেয়ার করবেন এবং আপনারা যদি নতুন নতুন কোনো টিউটোরিয়াল পেতে চান আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা আপনাদের চাহিদা অনুযায়ী সেই ধরনের টিউটোরিয়াল বানিয়ে আপনাদের জন্য আপলোড করব।